হোয়াট ইজ ফরওয়ার্ড ইমেইল। তো আপনি যদি পার্সোনাল সেক্টরে যদি কাজ করেন সেক্ষেত্রে ইমেইল ফরওয়ার্ডটা লাগবে, অবশ্যই ইমেইল ফরওয়ার্ডটা লাগবে। এবং ইমেইল ফরওয়ার্ড যদি না করেন সেক্ষেত্রে বায়ার আপনার কাজের রিপোর্টগুলো পাবে না, বা আপনি নিজেও রিপোর্টগুলো বুঝতে পারবেন না যে আপনি কি পরিমাণ কাজ করছেন, কত টাকার কাজ করছেন, এই জিনিসটা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। ফরওয়ার্ডটা কি? তো ফরওয়ার্ডটা মূলত মেন যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেই ইমেইল দিয়ে ক্র্যাক লিস্টে পোস্ট করবেন সেই মেইলে যে পরিমাণ রিপ্লাই যাবে সেই রিপ্লাইয়ের আপনার মেইলের মধ্যে ঢুকবে, প্লাস আপনার মেইল থেকে আরেকটা মেইলে প্রবেশ করবে। এক কথায় আমি এখানে একটু বুঝাই বলি, এটা কিছুটা MLM সিস্টেম অনেকে হয়তো মনে করতে পারে। ধরেন আপনার মেইলটা এইটা, এর উপরে বায়ারের মেইলটা আছে, এর উপরে বায়ারের মেইল আছে। তো আপনার মেইন মেইল এটা, আচ্ছা, আর এটা হচ্ছে বায়ার। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেইল, এবং এই মেইলগুলো দিয়ে আপনি পোস্ট করবেন। তো এর মাঝখানে আরো হয়তো অনেকগুলো মেইল আপনি ওপেন করে রাখছেন, এগুলো প্রত্যেকটাই মেইল এইগুলো। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি এই মেইলটা দিয়ে যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে এই মেইলের ভিতরে কি পরিমাণ আপনার রিপ্লাই ঢুকছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনার যে পোস্টটা দেবেন সেই পোস্টের থেকে কি পরিমাণ রিপ্লাই ঢুকছে সেটাও কিন্তু বুঝতে পারবেন না। তো কাজেই আপনার এই মেইলটা ওপেন করতে হবে, এইটা থেকে যদি দেন এটা ওপেন করতে হবে, এইটা ওপেন করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটাও করতে হবে, তারপর এইটাও করতে হবে, যদি এইগুলো সবগুলো দিয়ে যদি আপনি পোস্ট যদি করেন। আর যদি আপনার ফরওয়ার্ড যদি করা থাকে, হয়তো ধরেন আপনার এই মেইল দিয়ে পোস্ট করছেন, এর মধ্যে এটা হচ্ছে CL, আমি দিলাম CL। আচ্ছা, CL এ এখানে আপনি পোস্ট করছেন, এখানে CL এ পোস্ট করছেন। তো এখান থেকে যখন কোনো একটা ভিজিটর আপনাকে রিপ্লাই যখন দেবে তখন ডাইরেক্ট আপনি হয়তো এই মেইলটা দিয়ে এখানে CL এ পোস্ট করছেন, তো যখন রিপ্লাই দেবে ডাইরেক্ট কিন্তু আপনার রিপ্লাই ঢুকবে এই মেইলের ইনবক্সে। আপনার ইনবক্সে ঢুকে যাবে এই মেইল। তো এই মেইলের মধ্যে যেহেতু ঢুকবে সেহেতু আপনি কিন্তু এই মেইল ওপেন না করা পর্যন্ত কিন্তু পাবেন না। আচ্ছা, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি পার ডে 50টা 60টা বা 100টা যদি মেইল ইউজ করেন, এই মেইলগুলো আপনাকে চেক করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেজন্যই আপনাকে ফরওয়ার্ডটা করে নিতে হবে। সেই ফরওয়ার্ডটা কিভাবে হবে? ডাইরেক্ট এই মেইলের সঙ্গে ফরওয়ার্ড করতে হবে আপনার এই মেইলের সাথে। তাহলে এই মেইলের রিপোর্ট যেটা সেটা এই মেইলটা আপনি যদি ওপেন করেন তাহলে এই মেইলের মধ্যে এই মেইলের রিপোর্টটা আপনি এখানে পাবেন, এই মেইলের রিপোর্ট এখানে পাবেন। এবং এইটাতে যে পোস্টটা থাকবে এটা ওপেন করলে তো পাচ্ছেনই, বা সেম ভাবে যদি এটার সঙ্গে এইটা, তারপর এইটার সাথে এই মেইল, সেম ভাবে এখানে যে পরিমাণ আপনার মেইল থাকে সবগুলো মেইলের সাথে আপনি যদি কানেক্ট করে দেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট শুধু এখানে এই মেইলটা শুধু ওপেন করবেন। এই মেইলটা শুধু ওপেন করবেন, করলে ইনবক্স ওপেন করলে আপনার এখানে যে কয়টা মেইল আছে সবগুলো মেইলের রিপোর্ট আপনি একটার মধ্যেই পাবেন।
আশা করি বুঝতে পারছেন। এখন প্র্যাকটিক্যালি আসলে দেখি যে আসলে এই মেইলটা কিভাবে ফরওয়ার্ডটা করে। তো আমি প্রথমে আমার একটা মেইল আমি লগ ইন করবো এবং সেই মেইলটা লগ ইন করার পর এর উপরের যেই মেইলটা থাকবে আমি সেটার সঙ্গে আমি দেব। আমি ধরেন আমি লগ ইন করবো এক কথায় আমি এই মেইলটা আমি এখানে লগ ইন করবো, এই মেইলটা লগ ইন করবো। তাহলে এই মেইলটা লগ ইন করার পর উপরে আমার আরেকটা মেইল হয়তো এখানে থাকবে, সেই মেইলটা আমি অন্য একটা মেইল দেব। এই মেইলটা হয়তো আমি আবার লগ ইন করবো। তো তাহলে আমার যেটা করতে হবে, আগে এই মেইলটা আমার ওপেন করতে হবে। এখানে এই মেইলটা ওপেন করার পর আমি করব কি, এই মেইলটার সঙ্গে এই মেইলের আমি ফরওয়ার্ডটা করে দেব। আচ্ছা, তাহলে আমি দেখেন এই মেইলটা আমি লগ ইন করছি, ঠিক এখানে আমি যেটা দেখাইছি, যে মেইলটা দেখাইছি ওই মেইলটা আমি এখানে লগ ইন করছি। তো লগ ইন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর এখানে ডাইরেক্ট ফরওয়ার্ডিং যে অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ফরওয়ার্ডিংয়ে এখানে আসতে হবে। ফরওয়ার্ডে আসার পর আমার এখানে অ্যাড করে দিতে হবে আমার একটা মেইল। এখানে অলরেডি মেইল দেওয়া আছে, যার কারণে এটা এরকম আসছে। তো আমি আরেকটা মেইল আছে, এটা আমি রিমুভ করে দিই। আচ্ছা, এখানে আমি এই ফরওয়ার্ডে আমি আমার যে মেইল সেই মেইলটা আমি দেবো। আচ্ছা, এখানে কোন মেইলটা দিছি ইউজ করছি, এই মেইলটা আমি ক্লোজ করে দিই, আমি অন্য একটা মেইল এখানে বসাই দিই। কারণ ওই মেইলের পাসওয়ার্ডটা আমার মনে নাই, আমি এইটাই আমি দিলাম। আচ্ছা, তো এখানে এই মেইলটা দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এই যে চলে আসছে এখানে সেন্ড ভেরিফিকেশন। এক কথায় আমি যেহেতু আমার মেন মেইল হচ্ছে এটার সঙ্গে আমি এটা ফরওয়ার্ড করব। এক কথায় এই মেইলের মধ্যে যেই রিপ্লাইগুলো আসবে, লিড যেগুলো ঢুকবে, এইগুলো এই মেইলের মধ্যে যেন খুঁজে পাওয়া যায়। তো সেন্ড ভেরিফিকেশন, এখানে ভেরিফাই কোডটা বসাতে হবে। আমি এখন আমার এখানকার যে মেইলটা, এই মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আছে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো এই ব্রাউজার থেকে হবে না, এটা এই অবস্থায় রাখতে হবে। আমি এটা মিনিমাইজ করে রাখতেছি। আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে আমি কোডটা বের করে নিয়ে আসবো। ব্রাউজারটা প্রবলেম করতেছে।
ইন্টারনেট এক্সপ্লোরটা দিয়ে দেখি কি অবস্থা। gmail.com এ ঢুকবো। এক কথায় যে মেইলের মধ্যে আপনার ফরওয়ার্ডের যে মেইল, সেই মেইলটা ওপেন করে রাখবেন, ওইটার বাইরে আপনার অন্য একটা ব্রাউজার থেকে আপনার মেইলটা ওপেন করে নিয়ে ওই কোডটা নিয়ে এসে বসে দিতে হবে।